चैतन्य महाप्रभु भविष्यवाणी करेছিলেন। चैतन्य महाप्रभु हच्छेन स्वयं भगवान, যিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। 538 বছর পূর্বে নবদ্বীপের অন্তর্দ্বীপ মায়াপুরে যুগপীঠে জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে আশ্রয় করে আবির্ভূত হয়েছিলেন। সেই গোলক বিহারী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে ছন্নাবতার কলৌ তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন। নিজের ভগবত্তাকে গোপন রেখে ভক্ত হয়েছেন। কেবল ভগবান কৃষ্ণের সেবা কি করে করতে হবে সেটি জগৎজীবকে শিখানোর জন্য, আচরণ করে শিখানোর জন্য মহাপ্রভু সেজন্য তিনি প্রেম অবতার, স্বয়ং কৃষ্ণ তিনি অবতারী। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী। কৃষ্ণ স্বয়ং ভগবান যশোদানন্দন কৃষ্ণ তিনি হচ্ছেন অবতারী। আমরা কয়েকদিন আগে বামন দেবের বরাহ দেবের আবির্ভাব গেল কয়েকদিন আগে, বরাহ দ্বাদশী। বরাহদেব ভগবানের অবতার, নৃসিংহদেব ভগবানের অবতার, কৃষ্ণের অবতার। সেজন্য বলা হয় কেশবধৃত মীন শরীর। কেশব মীন রূপে অবতরণ করেছেন। কেশব হচ্ছেন কৃষ্ণ। কেশবধৃত শুকর রূপ, কেশব স্বয়ং কৃষ্ণ শুকর রূপে অবতরণ করলেন। কেশবধৃত নরহরি রূপ, কেশব নৃসিংহদেব রূপে আসলেন। কেশবধৃত রাম শরীর, কেশব কৃষ্ণ তিনি রামচন্দ্র রূপে এসেছেন। মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী, আর এই সব অবতার। অবতার আর অবতারীর মধ্যে কি পার্থক্য? অবতার তারা সেই কৃষ্ণ থেকে অবতরণ করেন। অবতারী কৃষ্ণ হচ্ছেন অবতারী, যার থেকে সমস্ত অবতারগণ এই জগতে বিভিন্ন কার্য সিদ্ধির জন্য প্রকট হন। তো সেজন্য কেশব ধৃত বলা হয়েছে। কেশব কৃষ্ণ তিনি শুকর রূপে আসলেন, নৃসিংহদেব রূপে এলেন, রামচন্দ্র রূপে এলেন। এটি তাত্ত্বিক বিভিন্ন বিচার আছে। আর স্বয়ং কৃষ্ণ তিনি সবসময় আসেন না এই জগতে। সবসময় স্বয়ং কৃষ্ণ তিনি হচ্ছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর। তিনি সর্বদা সবসময় দ্বাপর যুগে আসেন না। আমরা এখন হিসাব করি সত্য ত্রেতয়া দ্বাপর কলি, কিন্তু আসলে সত্য যুগ পরে দ্বাপর যুগ হয়, তারপরে ত্রেতয়া হয়, তারপরে কলি হয়। কিন্তু এখন আমরা সবাই বলি সত্য ত্রেতা দ্বাপর কলি। তিনি ভগবান হচ্ছেন অঘটন ঘটন পটয়সী। তিনি যে কোনো সময় তিনি নিজে ইচ্ছা করে ঘটনাকে ঘটাতে পারেন। তবে তিনি ব্রহ্মার একদিনে স্বয়ং আসেন। স্বয়ং অবতারী কৃষ্ণ ব্রহ্মার একদিনে এই জগতে আসেন। ব্রহ্মার একদিন মানে কোটি কোটি বৎসর। এই মর্ত্যমণ্ডলে মনুষ্য দেহের আয়ুর গণনা অনুসারে আমরা জানি সত্য ত্রেতয়া দ্বাপর কলি এই 4টি যোগ হয়। তো সত্য কলিযুগের আয়ু কত? 4,32,000 বৎসর। তো তাকে 2 গুণন করলে যা হবে সেটা দ্বাপর যুগের আয়ু, এবং এই কলিযুগের আয়ুর সাথে 3 গুণন করলে যা হবে ত্রেতয়া যুগের আয়ু। এই 4,32,000 বছর কলিযুগের আয়ুর সঙ্গে 4 গুণন করলে সত্যযুগের আয়ু হয়ে যাবে। তার মানে কত হয়ে গেল? কত লক্ষ, অনেক। তো এইভাবে এই সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4টা যুগকে একটা দিব্য যুগ বলা হয়। এরকম 71 দিব্য যুগে 1 মন্বন্তর হয়। এভাবে 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়। তাহলে কত কোটি বৎসর হয়ে যাবে? তো সেজন্য সেই রকম বৎসরে এই সত্য দ্বাপর ত্রেতা কলি এরকম হতে হতে
ভগবানের ইচ্ছায় সত্য ত্রেতা দ্বাপর কলি হবে, কিন্তু আগে সত্য দ্বাপর ত্রেতা কলি, কিন্তু এখন সত্য ত্রেতয়া দ্বাপর কলি। তো ভগবানের বিশেষ উদ্দেশ্যে এই ব্রহ্মার একদিনে তিনি আসেন স্বয়ং কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর নন্দনন্দন যশোদানন্দন রূপে বৃন্দাবনে আসেন এবং সেই দ্বাপর যুগে শেষে যে কলি হয় সেই কলির প্রথম সন্ধ্যায় স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে আসেন। তো গৌরাঙ্গ রূপে আসেন প্রেম দান করার জন্য, যেটি কোনোদিন অর্পণ করা হয়নি। অনর্পিত চরিং চিরাত, কোনোদিন সেটি অর্পণ করা হয়নি। তো সেই রকম চির অদত্ত নিজ গুপ্ত বিতম, যেটা কখনো দান করেননি, চির অদত্ত, যা কোনো কালে দেওয়া হয়নি, চির অদত্ত নিজ গুপ্ত বিতম স্বনামামৃত। তো সেই স্বনামামৃত সেটাকে দান করতে ভগবানের নাম সাথে প্রেমকে নিহিত করে ভগবান দান করতে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে আসেন। তো আমরা এই বিশেষ কলিযুগে অত্যন্ত ভাগ্যবান। এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সেই জন্য আমরা এখন দেখছি 120টা দেশ, মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগর গ্রাম সর্বত্র আমার নাম প্রচার হবে। তো এখন ইস্কনের প্রচার 120টা দেশে হয়ে গেছে, তো মানে প্রায় সব দেশে হয়ে গেছে বললেই চলে। এবং 80টা ভাষায় ভগবত গীতা মানুষ পড়ছে, 80টা ভাষায় ভগবত গীতা মানুষ পড়ছে, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। 120 দেশে 80 ভাষাতে এই ভগবত গীতা 55 কোটি ভগবত গীতা সারা বিশ্বে বিতরণ হয়েছে। ভগবত গীতা যথাযথ এরকম ভগবত গীতা 80 ভাষাতে, এটা বাংলায় ভগবত গীতা যথাযথ 55 কোটি ভগবত গীতা বিতরণ হয়েছে সারা বিশ্বে। তাহলে ইস্কন যে সনাতন ধর্মকে সারা বিশ্বে ছড়াচ্ছে, তার গীতা তার প্রমাণ যে 55 কোটি লোক এখন 120 দেশে 80 ভাষায় গীতাকে গ্রহণ করছে। তার মানে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, এ তো চাংস কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেটি আমরা বুঝতে পারছি। তো সেজন্য ভগবান একজন, ধর্মও একটি, এক ভগবান এক ধর্ম। কিন্তু আজকাল লোক বিভ্রান্ত আছে, তারা বলে আমরা সনাতন অবলম্বী, গীতা মানি কিন্তু গীতার শিক্ষা মানে না, তাই তারা ভাওতা দেয়, প্রতারণা করে সনাতন ধর্মের নামে। গীতা শিক্ষা কৃষ্ণকে মানে, বলে কৃষ্ণকে মানি কিন্তু উপদেশ মানি না। তো সনাতন ধর্ম যারা মানবে তারা এক ভগবান জানবে, একটি ধর্ম জানবে। সেই ধর্মটি হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? নিত্য, মানে যারা আদি অন্ত নেই, যে ধর্ম শুরু হয় না, সবসময় আছে। কেন না ভগবান নিত্য আছেন, ভগবান কৃষ্ণ সবসময় আছেন এবং তার যে আইন সবসময় আছে। তাই তার অংশরূপে আমরা জীব আত্মা, আত্মাও সবসময় আছে, কিন্তু এই দেহটি চেঞ্জ হয়। দেহটা হচ্ছে পোশাক, দেহটা হচ্ছে পোশাক। তো এই পোশাকটা আমরা চেঞ্জ করছি বারবার, কখনো মহিলা পোশাক, কখনো পুরুষের পোশাক, কখনো প্রধানমন্ত্রীর পোশাক, কখনো রাষ্ট্রপতির পোশাক, কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো খ্রিস্টান, কখনো পশু পাখি কীট পতঙ্গ, কখনো রাজা, কখনো সাধারণ প্রজা, কখনো অসুর, কখনো দেবতা, কখনো দাস প্রভু, কখনো ভগবানের ভক্তের পোশাক হয়ে যাচ্ছে। তো যখন ভক্তের পোশাক হবে তখন সে ভগবত ধামে ফিরে যাবে। তো এই জন্য এই মনুষ্য জীবনে ভক্তের পোশাকে আসার জন্যই আজ ইস্কনের প্রতিষ্ঠাতা
এই ভারতবর্ষ থেকে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ তিনি আদেশ করেছিলেন এই অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতাকে যুবক অবস্থায় তিনি আদেশ করেছিলেন। কলকাতাতে উল্টোডাঙ্গায় একটা গৌড়ীয় মঠ ছিল, সেটা এখন ইস্কনে এই প্রভুপাদকে যেখানে এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার আগের নাম ছিল অভয়চরণ দে। কলকাতাতে পড়াশোনা করতেন স্কটিশ চার্চ কলেজে, নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসে। তার বাবা মা গৌরমোহন দে এবং রজনী দে, তারা বৈষ্ণব ছিলেন এবং ব্যবসা ছিল বস্ত্র, কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে তারা জীবনযাপন করতেন। আর তারা প্রার্থনা করেছিলেন রাধা গোবিন্দের কাছে যে হে রাধারানী, তোমার এক শুদ্ধ ভক্ত আমাকে দাও যে তোমার কথা সমগ্র বিশ্বে প্রচার করবে, এইভাবে প্রার্থনা করেছিলেন। এটা হচ্ছে গৃহস্থ ধর্মে উচিত। প্রত্যেক গৃহস্থ বিবাহ করবে ছেলে মেয়ে যখন, তখন গৃহস্থ আশ্রমে তারা পুত্রকন্যা কামনা করবে। কিসের জন্য? নিজের ইন্দ্রিয় সুখের জন্য নয়। আমার পুত্রকন্যা আমাকে দেখবে এই ভাবনা নিয়ে পুত্রকন্যা উৎপন্ন করবে না। তো সেজন্য তারা তাদের পুত্রকন্যা উৎপন্ন করবে ভগবানের সেবা করার জন্য। আমাকে দেখবে বুড়ো হয়ে গেলে এটা নয়। যারা বুদ্ধিমান হবে সে কখন এই চিন্তা করে না। কেন? আপনার আগে পুত্র মারা যেতে পারে, আপনার আগে পুত্র জন্মে পঙ্গু হয়ে আসতে পারে, তাহলে কে আপনাকে দেখবে? তো সেজন্য এই মেন্টালিটি প্রত্যেক পিতামাতাকে ত্যাগ করতে হবে, যেটি প্রভুপাদের পিতামাতা ত্যাগ করেছিলেন, যেটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তার বাবা মা ভক্তিবিনোদ ঠাকুর এবং ভগবতী দেবী। ভক্তিবিনোদ ঠাকুর তার পুত্র হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। এই ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশের সময় উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নদিয়া জেলাতে, এবং উড়িষ্যা রাজ্যে পুরী জেলাতে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশের সময়। আর সেখানে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন। এই ভক্তিবিনোদ ঠাকুরের হাতে জগন্নাথ মন্দির পরিচালিত হতো, ম্যানেজমেন্ট, যেহেতু উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। আর তখন উনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, হে জগন্নাথ, আমায় এমন একটি পুত্র দাও যে সমগ্র জগতে তোমার কথা বলবে। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরীতেই আবির্ভূত হয়েছিলেন। আর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করলেন, এবং তিনি তার শিষ্যবর্গকে বলেছিলেন পৃথিবীর সর্বত্র ভগবানের বাণী প্রচার করা দরকার। কিন্তু তাদের মধ্যে অন্যতম এই অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, তিনি গৃহস্থ ছিলেন। তিনি প্রথমে যুবক পড়াশোনা করতেন, যুবক অবস্থায় তার পরিচয় ছিল না, তাকে জানতেন না। কিন্তু এই উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে তিনি ভাগবত কথা শুনতে এসেছিলেন অভয়চরণ, আর তাকে দেখেই ভাবলেন যে ইনি সেই ব্যক্তি যে মহাপ্রভু বলেছেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সারা বিশ্বে আমার নাম প্রচার করবে। এবং ভবিষ্যৎ পুরাণে বিষ্ণু গঙ্গা মাতাকে বলেছেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সারা বিশ্বে আমার বাণী প্রচার করবে, বৈষ্ণব তৈরি করবে, আমার নাম বিতরণ করবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এই যুবককে চিনতে পেরেছিলেন। বসা মাত্রই তাকে আদেশ করলেন। চিনতেন না আগে, কিন্তু দেখেই বুঝতে পারলেন, এবং তাকে বললেন যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী যে নাম জগতে প্রচার করা, এবং জগতে সবাইকে চৈতন্য মহাপ্রভুর অনুগামী তৈরি করা, ভাগবত ধর্ম প্রচার করা, যেটি আত্মার ধর্ম, দেহর ধর্ম নয়। দেহ ধর্ম সেটি ধর্ম নয়, তার দ্বারা মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকবে। তো সেজন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে এই ইস্কনের প্রতিষ্ঠাতা যুবক অবস্থায় তিনি আদেশ পেয়েছিলেন যে উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠ থেকে, সেটা এখন সেই মঠটা এই কয়েক বছর হলো ইস্কনের দ্বারা সেবিত হচ্ছে, এবং সেখানে সুন্দর স্মৃতি রাখার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিভিন্ন লীলা এবং তাকে যে আদেশ করেছিলেন সেই জায়গা
সুন্দরভাবে উন্নয়ন করা হচ্ছে। আগে তো অতটা সুন্দর উন্নয়ন ছিল না, তো এখন ইসকনের দ্বারা সেই জায়গা সুরক্ষিত হয়েছে এবং সেখান থেকে প্রচারও হচ্ছে। আমাদের ইসকন ভক্তরা সেখানে স্মৃতি রাখছে। তো ইসকনের প্রতিষ্ঠাতা তিনি কি করলেন না, গুরুর আদেশকে নিয়ে গেলেন মাথায়, গীতা ভাগবতের শিক্ষা যে সারা বিশ্বে মানুষকে দিলেন। গীতা ভাগবতের শিক্ষা, সাধুকে যে গীতা ভাগবতের শিক্ষা আচরণ করবে পরম্পরা সূত্রে, তার গুরু যা বলেন সেই গুরু পরম্পরা সূত্রে সেটাকে পুনরাবৃত্তিকরণ করবে। তাই এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আর সারা বিশ্বে তিনি যখন প্রচার করা শুরু করলেন তার 69 বছর বয়সে, আর তিনি 108 মন্দির তৈরি করলেন। রাম লক্ষ্মণ সীতা হনুমান নিতাই গৌর রাধা কৃষ্ণ অষ্টসখী জগন্নাথ বলদেব সুভদ্রা, সারা বিশ্বে বহু মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন। মাত্র 40 টাকায় ইসকন শুরু হয়েছে, বুঝতে পারছেন? ইসকন শুরু হয়েছে 40 টাকা, কিন্তু সেই 40 টাকা প্রভুপাদ খরচ করেছিলেন, বিদেশে নিয়ে গেছিলেন গীতা ভাগবত ট্রাঙ্কে করে আর হরিনাম মাথায় করে নিয়ে গেছিলেন তার গুরুর নির্দেশে। মাত্র 40 টাকা তার সম্বল ছিল, মেন সম্বল ছিল কি গীতা ভাগবত আর হরিনাম। কেউ পরিচয় ছিল না যে বিদেশে থেকে কেউ স্বাগত জানাবে, আমরা আসছি আপনারা ও ইসকন ভক্তরা আসছে, মহারাজ আসছে, তাই আপনারা পুষ্পমাল্য প্রদীপ দিয়ে স্বাগত জানাচ্ছেন। তো প্রভুপাদ যখন গিয়েছিলেন কেউ একজন ছিল না তাকে স্বাগত জানাবে। যখন তিনি জলদূত জাহাজে গেছেন কেউ একজনও ছিল না। সেখানে গিয়ে তিনি দোকান ঘর ভাড়া করে, ইসকনের শুরু দোকান ঘর থেকে, দোকান ঘর ভাড়া করে। এখনও ইসকনের বিভিন্ন জায়গায় তিনি বলে গেছিলেন যে সারা বিশ্বে আমাদের যত জায়গা শহর থাকবে সব জায়গায় আমাদের ইসকনের সেন্টার থাকবে। তো এখন বিভিন্ন শহরে ইসকনের সেন্টার হচ্ছে, আর এরকমই হচ্ছে। কখনো দোকান ঘর ভাড়া নিয়ে, কারো ভাড়া বাড়ি নিয়ে এরকম করে শুরু হচ্ছে। মায়াপুর ইসকনের প্রধান কার্যালয়, সেখানে খড়ের ঘর শুরু হয়েছে। প্রথম একটু জমি নিয়ে একটা খড়ের ঘর করে, সেটা এখনও আছে, সেখান থেকেই শুরু হয়েছে সারা বিশ্বে। আর এত সুন্দর মন্দির এইসব কেন করা হচ্ছে না, মানুষকে আকৃষ্ট করার জন্য। যদি সাধুরা ভিখারির ছেঁড়া কাপড় পরে যায় কেউ আসবে না, কেউ আসবে? ভিখারি বেসে গেলে কেউ আসবে না। তো প্রভুপাদ বললেন এত আড়ম্বর কারণ কি? এটা আমাদের ভোগের জন্য নয়। আমরা এই ভজন কুটিরে খড়ের ঘরে থাকতে পারি, কিন্তু এই বড় বড় মন্দির বড় বড় বিল্ডিং বানানোর কাজ কি না, অনেক লোক তারা ভাবে এই সম্পদগুলি আমার, আমি ভোগ করব। এই ধারণাটাকে প্রতিহত করতে তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে গাড়ি করে প্রচার করতে গেছেন। হাতি ঘোড়া, আগে চৈতন্য মঠে হাতি ঘোড়া ছিল, এখন অনেকে চৈতন্য মঠের শিষ্যরা বুঝতে পারে না, যে বলে ইসকনে কেন গাড়ি ঘোড়া চড়ছে, যারা সব একটু অল্প বুদ্ধি কেউ কেউ এরকম মন্তব্য করে। কিন্তু যদি পূর্বের ইতিহাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দিকে দেখা যায় যে কেশবজি মহারাজ, যিনি এই অভয়চরণকে সন্ন্যাস দিয়েছিলেন বৃন্দাবনে, কেশবজি গৌড়ীয় মঠ থেকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য তিনি। চৈতন্য মঠ তো একটি মঠ ছিল, সেখানে উনি ঘোড়া করে কর আদায় করতেন। ঘোড়া করে সবাই ভয় পেত ওইসব এলাকায়, সন্ন্যাসী কিন্তু ঘোড়া করে যাচ্ছেন কর আদায় করতে। চৈতন্য মঠের সব জমি জায়গা ছিল, এখন সব অনেকেই দখল করে নিয়েছে। যখন এইসব সন্ন্যাসীরা অপ্রকট হয়েছে বা কোনো কিছু হয়েছে, অনেক লোক চুর জবরদস্তি দখল করে নিয়েছে, কিন্তু তখন সব ভয় পেত। এরা সব ছিল স্ট্রং, কড়া, শাস্ত্র শিক্ষা অনুসারে প্রচার করত। ভক্তিবিনোদ ঠাকুর উনি জজ ছিলেন, মহান ভাগবত গৃহস্থ ছিলেন, তাকে আমরা সবাই পূজা করি। এখানে অল্টারে ভক্তিবিনোদ ঠাকুরের ছবিও আছে। বড় বড় সন্ন্যাসীরা তাকে প্রণাম নিবেদন করছে, তার শিক্ষা গ্রহণ করছে। কেন? ভগবত ভক্ত গৃহস্থ সন্ন্যাসী বিচার হয় না। ভগবত ভক্ত যে পরম্পরা সূত্রে কৃষ্ণের আদেশকে আচরণ করে জগতে শিখায়। ইসকনের প্রতিষ্ঠাতা উনি গৃহস্থ ছিলেন, কিন্তু ওনার যখন বয়স হয়েছে তখন তার স্মরণ হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা
যুবক অবস্থায় তাকে আদেশ করেছিলেন সারা বিশ্বে প্রচার করতে হবে। তাই মাঝে মাঝে স্বপ্নে তিনি দেখতেন গুরুদেব তাকে তাড়া করছেন, তোমাকে যে উপদেশ, কেন তুমি এখনো রয়েছ, এখনো তুমি যাও। তাই প্রভুপাদের অনেক কিছু ছিল, উনি একটা কোম্পানিও ছিল, ঔষধের কোম্পানিও ছিল, মালিক ছিলেন, অনেক কিছু ছিল, তবু ভগবান সব তার থেকে নিয়ে নিলেন। এবং এই গীতা ভাগবত তিনি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে ভজন করতেন। আর সেখানে গীতা ভাগবত সংস্কৃত বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করে সহজ সরলভাবে, যাতে সারা বিশ্বের লোক এটি বুঝতে পারে। কেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছিলেন যে সমগ্র বিশ্বে ইংরাজি ভাষাতে তোমাকে প্রচার করতে হবে। কেন না আজকাল সারা বিশ্বের লোক আমেরিকাকে অনুকরণ করছে, তাদের টেকনোলজি, তাদের যা কিছু। যদি তাদেরকে তুমি ভক্ত বানাতে পারো তাহলে সারা বিশ্বের লোক ভক্ত হয়ে যাবে। তো এটাই প্রমাণ যে আমেরিকার লোকে প্রথম ভক্ত হয়েছে, তারা তিলকমালা করেছে, যারা গরু রক্ত খেত, গোমাংস খেত, অবৈধ সঙ্গ করত, নেশা করত, তাদেরকে প্রভুপাদ একটা পার্কের মধ্যে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম কেবল কীর্তন করেছেন একটা ডুগডুগি বাজে, আর সেখানকার ছেলেমেয়েরা তারা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে জর্জরিত। তারা ছেলে মেয়ে চেঞ্জ করছে প্রতিদিন, আজ এক মেয়ে ধরছে, কাল এক ছেলে ধরছে, এরকম অবৈধ ক্রীড়া, মদ চুরস গাঞ্জা খেয়ে বুধ হয়ে পড়ছে, সুখ শান্তি খুঁজছে। আমেরিকার মতো ছেলেমেয়েরা, তাদের টেকনোলজির অভাব নেই, বৈজ্ঞানিক উন্নতি, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, কত কিছু আছে, তবুও ওরা সুখ শান্তি পাচ্ছে না। টাকা পয়সা আছে, কোটি কোটি ডলারের ছেলে সব, কিন্তু হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে ঘুরে বেড়াচ্ছে, কোথায় সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। তারা ভাবছে এই চুরস গাঞ্জা মদ খেলে মনে হয় সুখ শান্তি পাওয়া যাবে, কিন্তু পায়নি। কেবল প্রভুপাদ পার্কে একা একাই হরিনাম করছেন, ওই সব ছেলেমেয়েরা এসে চারিদিকে জড়ে ধরে বসে তাদের মিউজিক যন্ত্র দিয়ে ওই হরিনাম করতে শুরু করে। প্রভুপাদ নিজে দাঁড়িয়ে নাচতেন, আর প্রভুপাদ কিছু ভোগ লাগিয়ে তাদেরকে নিবেদন করে প্রসাদ দিতেন, একটু একটু প্রসাদ দিতেন। এই দুটি জিনিস প্রভুপাদের অস্ত্র ছিল, কি সেটি? মহাপ্রসাদ আর হরিনাম। এই দুটির দ্বারা ওই সব দেশের ছেলেমেয়েরা, তারা আজ সারা বিশ্বে 120 দেশে ছেলেমেয়েরা 55 কোটি ভগবত গীতা 80টা ভাষায় মানুষ আজকে অধ্যয়ন করছে। জয় শিল প্রভুপাদ কি, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো আজকে মাঘী পূর্ণিমা উৎসব, এই মাঘ মাসে পূর্ণিমা তিথি, এটা অত্যন্ত পবিত্র তিথি। এই দিনে কলিযুগের সূচনা হয়েছে, আজকে দিনে কলিযুগের সূচনা হয়েছে। তো কলিযুগ অত্যন্ত খারাপ, কিন্তু তথাপি একটা বিশেষ গুণ আছে। পরীক্ষিত মহারাজ কলিকে চাইলেন দেশান্তর করতে, কিন্তু তাকে স্থান দিলেন। কেন? তিনি দেখলেন কলিযুগে একটি মহান গুণ আছে। সেই মহান গুণটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজেত। ভগবত ধামে ফিরে যাওয়ার এই কলিযুগে অত্যন্ত সহজ উপায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কেবল নাম। তাই জন্য কৃষ্ণ নিজে গৌরাঙ্গ রূপে কলিযুগে এলেন। এই নাম হরিনাম দিয়া হৃদয় শুধিল, হৃদয়কে শোধন করার জন্য। তো হৃদয় শোধন হয়ে গেলে আসুরিক প্রবৃত্তি চলে যাবে। এই জন্য আমরা জানি অন্যান্য যুগে ভগবান এসেছেন, যেমন সত্য যুগে ভগবান এসেছেন, সেখানে দেবতারা এক গ্রহে আর অসুরেরা আর এক গ্রহে জন্মিয়েছে। কিন্তু ভগবান এসে অসুরদেরকে বধ করে দেবতাদের
রক্ষা করেছেন সত্য যুগে। তারপরে ত্রেতয়া যুগে একটি গ্রহে অসুর আর দেবতারা জন্মিয়েছে, সেখানে ভগবান এসে দেবতাদের রক্ষা করলেন, অসুরদের নিধন করলেন। দ্বাপর যুগে একটি পরিবারে অসুর দেবতা, যেমন কুরু বংশ, যেখানে পাণ্ডবেরা দেবতা তুল্য আর দুর্যোধনেরা হচ্ছে আসুরিক ভাবাপন্ন। তাই ভগবান কৃষ্ণ সেখানে দুর্যোধন আদি সব আসুরিক প্রবৃত্তির মানুষকে সেই পরিবার থেকে তাদেরকে হত্যা করলেন, আর পাণ্ডবদের দেবতা তুল্য তাদের রক্ষা করলেন। কিন্তু এই কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর এবং দেবতা, তিনি ভগবান বিড়ম্বনায় পড়ে গেলেন। একটা মানুষকে যদি মেরে দিব তাহলে অসুরও মরবে, দেবতাও মরবে, তাহলে কি হবে এখন? এই জন্য ভগবানের চিন্তা হয়ে গেল কি উপায়। এই জন্য কলের দূষ নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। এই কলিযুগে আমাদের আসুরিক প্রবৃত্তিকে ধ্বংস করতে একটি মহান গুণ, সেটাই হচ্ছে এই হরিনাম। সেজন্য ভগবান কি করলেন না, কৃষ্ণ বর্ণম পেশা অকৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ুর যজন্তি হি সুমেধস। যারা বুদ্ধিমান হবে, কিছু মাথায় ঘিলু থাকবে, সেই সব ব্যক্তিরা বুঝতে পারবে যে স্বয়ং কৃষ্ণ তিনি আসছেন কৃষ্ণ বর্ণম, কৃষ্ণকে বর্ণনা করতে, তার মানে কৃষ্ণ নাম করতে। তিনি নিজে কৃষ্ণ, আর তেষা অকৃষ্ণম গৌর বর্ণ রূপে এলেন। কৃষ্ণ বর্ণতি ইতি কৃষ্ণ, তার মানে কৃষ্ণকে তিনি বিতরণ করছেন সেই হরিনাম, সেই হৃদয়কে শুদ্ধন করতে। তো সেইটা হচ্ছেন অস্ত্র, এই কলিযুগে অস্ত্র। সেজন্য রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল চিত্তশুদ্ধি করিল সবার। এই কলিযুগে ভগবান হরিনাম দিয়ে হৃদয়কে শুদ্ধন করলেন। হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। এই জন্যই চৈতন্য মহাপ্রভু তিনি তার যে প্রিয় যেই কৃষ্ণ ভ্রাতা বলরাম, তিনি নিত্যানন্দ রূপে এলেন। তো সে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর যিনি ব্রহ্মা, তাকে দুইজনকে আদেশ করলেন, প্রতি ঘরে ঘরে যাও, সবাইকে কৃষ্ণ নাম করাও, কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতের জ্ঞান দাও, এবং যার ফলে কৃষ্ণের সেবাতে তারা যাতে অংশগ্রহণ করে সব ইন্দ্রিয় দিয়ে, এই তিনটি শিক্ষা প্রদান করো। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ নিতাই গৌরকে আদেশ করলেন। আর সেই নিতাই গৌর সূচনা প্রথম জগাই মাধাই থেকে শুরু করলেন। আর যখন মহাপ্রভু আসলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহয় অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তো সেই মহাপ্রভু ভক্তদের প্রাণ, তিনি শিখায় শরণাগতি, শরণাগতি শিক্ষা দিলেন এসে। শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি, প্রত্যেক জীবকে দয়া করার জন্য। কেন আমরা প্রত্যেক জীব আত্মা বারবার আমাদের মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহেতে মনের দ্বারা আসক্ত হয়ে আমরা সর্বদা কি করছি না, বিভিন্ন বিষয়বস্তুতে জড় বিষয়তে আসক্তি হওয়ার দরুন আমাদের বিভিন্ন দেহ লাভ করছি। তাই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আমাদেরকে কৃপা করতে এলেন। এই সুন্দর আত্মা তার কর্তব্য পরমাত্মার সেবায় যুক্ত হওয়া, মনুষ্য জীবনে এটি উপলব্ধি করা দরকার। আর সে মনুষ্য আজ কি করছে না, জড় বিষয়ে আসক্ত হচ্ছে। তখন আবার পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। তো এটা ভগবানের খুব দুঃখ। খেদ না, আমি নিজে স্বয়ং যাব, সবাইকে আমি শিখাবো, আচরণ করে শিখাবো। আর যখন এই হরিনাম করবে তাদের আয়না পরিষ্কার হবে, তারা আয়নাতে লাইট জ্বলবে, তখন নিজেকে জানবে। তো আমরা নিজেকে জানি কৃষ্ণ নামের মাধ্যমে। কৃষ্ণ আমাদের পিতা, তাই পিতার পরিচয়ে নিজের পরিচয় হয়। আপনারা যখন পরিচয় দেন সঙ্গে সঙ্গে কেউ জিজ্ঞাসা তোমার বাবার নাম কি, হ্যাঁ কি না? তা আমরা আত্মা, এই দেহ নই, এই দেহের মধ্যে আত্মা আমি। তো সেজন্য ভগবত সঙ্গ
এই মাঘী পূর্ণিমা দিনে গঙ্গা স্নান, এই মাঘী পূর্ণিমা এখন কুম্ভ মেলা চলছে, এখানে যদি আমরা সেই গঙ্গা ত্রিবেণী যে রয়েছে সঙ্গম তার কথা চিন্তা করে এই বাড়িতে বসে যদি কেউ চিন্তা করে এবং হরিনাম করে ওই কুম্ভ স্নানও হয়ে যাবে, তাকে যেতেই হবে না, অত টাকা খরচ করে পরিশ্রম করতে হবে না। কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম। মনের ভ্রমে সবাই দৌড়ায়, কিন্তু যদি কেবল কেউ হরিনাম করে, ভক্তরা যায় ওখানে, ভক্তরা যায় অভক্তদের পাপকে গ্রহণ করতে, তারা যায় না সেখানে যে নিজেকে পবিত্র করতে। যে ভক্ত যাবে সে যদি অন্যের পাপকে গ্রহণ করতে যাবে তাহলে তার যাওয়া উচিত। সেখানে সব পাপীরা গিয়ে স্নান করে পাপ স্খলন করছে, আর শুদ্ধ ভক্তরা যায় ওখানে স্নান করে ওইসব পাপগুলিকে নিয়ে নেয়। যখন গঙ্গা মাতা আসতে চাইছিলেন ভগীরথের আমন্ত্রণে, কিন্তু তিনি একটা শর্ত রাখলেন, বললেন আমি যাব, যখন আমি নদী রূপে কলিযুগে যখন থাকবো, কলিযুগের মানুষেরা নেশা করবে, বিড়ি পান চা কফি গ্রহণ করবে, অধর্ম এবং দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া খেলবে, অবৈধ সঙ্গ ছেলেমেয়েরা মেলামেশা করবে বিবাহ ছাড়া, আবার বিবাহ জীবনে পুত্র ছাড়া মেলামেশা করবে স্বামী স্ত্রী, এই যে অধর্ম পাপ, জীব হত্যা করবে, মৎস্য মাংস ভোজন করবে, এই রকম সমত চারটা অধর্ম ভাগবতে বলা হয়েছে। কলিযুগে মানুষ এই চারটি অধর্ম করবে, তখন তারা এসে আমার বক্ষে স্নান করবে, তখন আমি ভারাক্রান্ত হব। তো এই ভারকে কেউ যদি গ্রহণ করবে তাহলে ভগীরথ আমি তোমার পিতৃব্যদের উদ্ধারার্থে তখন নদী রূপে আমি যেতে পারি। এই কন্ডিশন, দুটি কন্ডিশন ছিল, আমি যখন নামব আমার এই গতিকে কে গ্রহণ করবে। তো শিবজি তার জটা দিয়ে ধারণ করলেন, আর ভগবান বিষ্ণু তখন বলেছিলেন গঙ্গাকে, গঙ্গা তুমি চিন্তা করো না, আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সারা বিশ্বে আমার নাম বিতরণ করবে, আর সমস্ত বৈষ্ণবেরা এসে তারা যখন তোমার বক্ষে স্নান করবে তোমার পাপগুলি তারাই গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কে সেই সেনাপতি ভক্ত সারা বিশ্বে ভক্ত তৈরি করেছে? কে? ইস্কনের প্রতিষ্ঠাতা অদ্বিতীয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্য, তিনি করেছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সমগ্র বিশ্বের লোকে হরিনাম দিয়ে হৃদয় শোধন করে, তাদের গলায় তিলক মালা, কণ্ঠিমালা, কপালে তিলক, হাতে জপমালা, আর জয় সচিনন্দন জয় সচিনন্দন বলা, গণিতায় গৌরাঙ্গ, চৈতন্য চরিতামৃত, গীতা ভাগবত, এসব সংস্কৃতি বাংলা তারা আজকে শিখে গেছে সারা বিশ্বের লোক। তো সেজন্য মহাপ্রভু তার পার্শ্বদ বৃন্দ তিনি যখন এসেছেন এভাবে প্রচার করেছেন, এবং মহাপ্রভু যখন অন্তর্ধান হবেন তার আগেই তিনি কানাই নাটশালায় গিয়েছিলেন সন্ন্যাস নিয়ে। কানাই নাটশালা বৃন্দাবন ছল করে এসেছিলেন, বৃন্দাবনে যাবেন সন্ন্যাসের পরে, আর প্রথম তিনি এসেছেন এই নবদ্বীপ শান্তিপুর হয়ে তিনি কানাই নাটশালা গিয়েছেন বৃন্দাবন, আর সেইবারে বহু লোক দেখে আবার ফিরে এসেছিলেন। তো সেই কানাই নাটশালায় তিনি নরোত্তম নরোত্তম পদ্মার দিকে তাকিয়ে চিৎকার করছিলেন। তখন ভক্তরা ভাবছে কে নরোত্তম, তখন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভূত হননি, তো এই নরোত্তম নরোত্তম করে মহাপ্রভু ডাকছিলেন। আর নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে এই যে প্রেম তুমি যে সব গচ্ছিত করে রেখেছ, তো সেইগুলি সব পদ্মা নদীতে রেখে যাও। তাই জন্য মহাপ্রভু পদ্মা নদীতে যে প্রেম রেখেছিলেন এই নরোত্তম দাস ঠাকুরের জন্য। তো সে নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে এক জমিদার পরিবারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তো ভগবানের এই নিত্যানন্দের অভিন্ন কলেবর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। জয় নরোত্তম দাস ঠাকুর কি। নরোত্তম দাস ঠাকুর সাধারণ ব্যক্তি নন, তিনি অভিন্ন নিত্যানন্দ প্রেমের আচার্য। আর শ্রীনিবাস আচার্য হচ্ছেন অভিন্ন চৈতন্য মহাপ্রভু। যখন নিতাই গৌর এখন আমরা তারা অন্তর্ধান করলেন, কিন্তু নিত্যানন্দ তিনি নরোত্তম ঠাকুরের প্রকাশ, আর চৈতন্য মহাপ্রভু শ্রীনিবাস আচার্যের প্রকাশ, শ্যামানন্দ প্রভু অদ্বৈত আচার্যের প্রকাশ। এইভাবে মহাপ্রভু
নিত্যানন্দ প্রভু অদ্বৈতের পরে এনারা সারা জগতে ষড় গোস্বামীর কি আশ্রয় করে তাদের নির্দেশে শিলজীব গোস্বামীর নির্দেশে এই নাম প্রচার গ্রন্থের প্রচার সব করেছিলেন। নাম হট্ট প্রচার 3 ঠাকুর শ্রীনিবাস, নরোত্তম এবং কে শ্যামানন্দ প্রভু। তো শ্যামানন্দ প্রভু করেছিলেন। তো এরা সবাই এই জগতে সুন্দর সুন্দর এই নাম প্রচার গীতা ভাগবতের শিক্ষা দিয়েছেন। তো নরোত্তম দাস ঠাকুর যখন আবির্ভূত হয়েছেন ছোট্টবেলায়, তার যখন অন্নপ্রাশন করা হয় তখন ওনাকে যখন অন্ন দেওয়া হয় উনি গ্রহণ করতে চাননি। তখন একজন ব্যক্তি হঠাৎ করে সেখানে ভক্ত আবির্ভূত হলেন এবং তিনি বললেন যে এই নরোত্তম তোমাদের এই অন্ন গ্রহণ করবে না, তোমাদের যে রাধা কৃষ্ণ গোপাল বিগ্রহ তোমাদের বাড়িতে আছে সেই বিগ্রহকে নিবেদিত প্রসাদ দিলে তখন এই নরোত্তম গ্রহণ করবে, নচেত এই কিছুই গ্রহণ করবে না। তো ছোটবেলায় নরোত্তম দাস ঠাকুর অন্ন মানে পাপ, এই যে শাক সবজি হত্যা করা ওটা পাপ, ওটা রান্না করে যদি আমরা নিজের জীবন খাই ওটা পাপ। তো নরোত্তম দাস ঠাকুর জন্ম হয়েই পাপ খেতে চাননি। তিনি এই ভাত যে অন্ন ডাইরেক্ট তাকে দেওয়া হচ্ছে পায়েস, উনি খেতে চাননি। সেই জন্য অন্নপ্রাশন, তাই জন্য মনুষ্য জীবনে পুত্রকন্যাকে পিতামাতা পাপ খাওয়াবে না, অধর্ম আচরণ শিখাবে না, নিজে করবে না, অন্যকেও দিবে না। তো সেই জন্য সাধু সঙ্গে শিক্ষা লাভ করা উচিত। যে কেবল পুত্র সন্তান উৎপন্ন করেই ক্ষান্ত নয়, পশু পাখিরা পুত্রকন্যা উৎপন্ন করে, কিন্তু আমাদের উচিত পুত্রকন্যা যাতে শুদ্ধ ভক্ত হয় তার প্রচেষ্টা করা। তো সেই জন্য তার জন্ম গর্ভে আসা থেকেই যেন পিতামাতা চিন্তা করবে কেবল কৃষ্ণের কথা বলবে, কৃষ্ণ স্মরণ করবে, ভগবানের অর্চন করবে, গীতা ভাগবত শুনবে, প্রসাদ খাবে, অন্য কিছু দেখবে না, অন্য কিছু বলবে না, তখন ওই পুত্র ভক্ত হবে। প্রহ্লাদ মহারাজ তার দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত। মায়ের গর্ভে থাকা অবস্থায় নারদ মুনি সেই গর্ভকে লক্ষ্য করে ভাগবত শিক্ষা দিয়েছিলেন, যার ফলে অসুর কুলে জন্ম হয়েও প্রহ্লাদ মহারাজ তিনি দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন। 5 বছর বয়স থেকে তার শিক্ষা ভাগবতই রয়েছে, আমরা গ্রহণ করি। আর তার জন্য স্বয়ং ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এই জন্য পিতামাতার এসব করা উচিত। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার অন্নপ্রাশন হয়েছিল, জগন্নাথকে নিবেদন করা হলো, স্বয়ং জগন্নাথ পুরীতে সেই প্রসাদ বিমলা দেবীকে দেওয়া হলো। কেন জগন্নাথ পুরীতে ওই নিয়ম রয়েছে। পার্বতী মাতা চেয়েছিলেন ভগবানের প্রসাদ, তখন ভগবান বলেছিলেন কলিযুগে তুমি বিমলা দেবী রূপে থাকবে পুরীতে, আর সবসময় আগে আমাকে ভোগ লাগবে, সেটা হবে মহাপ্রসাদ, তারপরে তোমার কাছে যাবে প্রথম, সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। তো এইভাবে সেই মহাপ্রসাদ বিমলা দেবী থেকে নিয়ে দেওয়া হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তাই যেন ছোটবেলার নাম তার বাবা ভক্তিবিনু ঠাকুর রেখেছিলেন বিমলা প্রসাদ। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো এইভাবে ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি শিখিয়েছেন। তাই আমাদের ইস্কন ভক্তরা যখন অন্নপ্রাশন করে, বাড়িতে ঠাকুর সাজায়, পরম্পরা, তুলসী সব। তো যেন নরোত্তম দাস ঠাকুর আজকে আবির্ভাব দিন, তো তিনি যখন আবির্ভূত হয়েছেন এইরকমই অন্নপ্রাশনে তিনি অন্ন গ্রহণ করেননি। আবার যখন সেই অন্ন রান্না করে পায়েস ভগবান রাধা গোবিন্দকে নিবেদন হলো, সেই প্রসাদ যখন এনে নরোত্তমকে দেওয়া হলো মুখে, খুব আনন্দে হাসতে হাসতে সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন। জয় নরোত্তম দাস ঠাকুর কি। নরোত্তম দাস ঠাকুর তিনি হয়তো উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হননি, কিন্তু উনি বড় বড় ব্রাহ্মণদেরকে দীক্ষা দিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর তিনি তার গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী। এই যে সাধারণত লোকনাথ ঠাকুর বলে তার কথা বলা আছে না, এই লোকনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, উনি একজন শিষ্য করেছেন কেবল এই নরোত্তম দাস ঠাকুরকে। উনি শিষ্য করতে চাননি। মহাপ্রভুর প্রিয় ছিলেন এই লোকনাথ গোস্বামী, তিনি শিষ্য গ্রহণ করতে চাননি। কিন্তু এই নরোত্তম দাস ঠাকুর অভিলাষ হয়েছিল যে আমি যদি দীক্ষা নেই
এই লোকনাথ ঠাকুর গোস্বামী থেকেই কেবল দীক্ষা নিব, অন্য কারো থেকে নিব না। তখন উনি তো প্রত্যাখ্যান করেছেন, না আমি কাউকে দীক্ষা দিব না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি রাজপুত্র, বৃন্দাবনে চলে গেছেন। এখানে ছোটবেলায় উনি এখানে ছিলেন। যখন মহাপ্রভু যে নদী গঙ্গা পদ্মাতে প্রেম রেখেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন যে এটা নরোত্তমকে দিবে। তখন পদ্মা দেবী বললেন, কি করে বুঝব যে এটা নরোত্তমকে দিব? তখন বললেন, যখন এই নরোত্তম তোমার কাছে এসে স্নান করতে নামবে, তখন তুমি আর স্থির থাকতে পারবে না, তুমি উচ্ছ্বলিত হয়ে যাবে। তখন জানবে এ হচ্ছে নরোত্তম, তাকে এই প্রেম দিয়ে দিবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই প্রেম যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গচ্ছিত করে রেখেছিলেন পদ্মা নদীতে, আর সেই প্রেম নরোত্তম দাস ঠাকুর যখন ছোট্ট, তখন তিনি এসেছেন। তিনি ছোটবেলায় সমস্ত কাব্য অলঙ্কার শাস্ত্র এসব তার আয়ত্ত হয়ে গেল। আসলে উনি তো সাধারণ নন, ভগবানের নিজের প্রকাশ, নিত্যানন্দের। তো সেখানে যখন উনি এসেছেন, পদ্মা উচ্ছ্বলিত হয়, আর তখন জানতে পারলেন, তখন তাকে প্রেম দিয়েছিলেন। তখন তার বর্ণ একদম হয়ে গেল গৌর বর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। প্রেম পেয়ে একদম আনন্দে বিহল হয়ে তিনি এখন বাড়িতে বাবা মার রাজপুত্র, একমাত্র সন্তান, আর প্রেমে পাগল হয়ে আর বৃন্দাবন দিকে ছুটার। যেতে দিবেন না বাবা মা, তবুও বৃন্দাবনে তিনি গিয়ে সমস্ত গোস্বামীদের শিক্ষা লাভ করতে সেখানে যোগদান করেছিলেন। আর এই নরোত্তম দাস ঠাকুর তিনি এই লোকনাথ গোস্বামীর সেবা করতেন, গিয়ে গোপনে সেবা করতেন। শৌচালয়ে তিনি যেতেন, যখন ভোরে সূর্যোদয়ের আগে নরোত্তম দাস ঠাকুর জানতেন কোথায় উনি শৌচালয় করেন। সেখানে গিয়ে কি করতেন না, প্রতিদিন ঝাড়ু দিয়ে ওই শৌচালয় জায়গাটাকে পরিষ্কার করতেন। আর মাটি, কলসের জল, শৌচকার্যের জন্য যা লাগবে সব উনি রেখে আসতেন। তো লোকনাথ গোস্বামী একদিন চিন্তা করছেন, কে এই শৌচালয় জায়গাটাকে পরিষ্কার করে, এত সুন্দর করে, আবার এখানে মাটি, হাত ধুইতে লাগবে মাটি, তারপরে জল লাগবে শৌচকার্যের জন্য, কি এইরকম করে? নরোত্তম দাস ঠাকুরের তিনি তো করছেন এইগুলি, লোকনাথ গোস্বামী বুঝতে পারছেন না। একদিন লোকনাথ গোস্বামী চিন্তা করলেন যে আমাকে দেখতে হবে কী রকম অজ্ঞাত এইসব আমার সেবাতে সাহায্য করছে। তখন একদিন লুকিয়ে দাঁড়িয়ে গোপনে রয়েছেন একটু জঙ্গলের দিকে, দেখছে একটা যুবক ছেলে, দেখতে খুব সুন্দর, এসে ঝাড়ু দিচ্ছে আর জল আনছে, মাটি এনে রেখে দিচ্ছে। যেই ফিরে যাবে, খপ করে লোকনাথ গোস্বামী ধরছেন, কে তুমি, কি ব্যাপার, এইসব করছ? তখন দেখছেন সেই নরোত্তম সুন্দর। তখন লোকনাথ গোস্বামী আর তাকে ত্যাগ করতে পারলেন না। সেবার মাধ্যমে আমরা গুরু গ্রহণ করি। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতার গুরুদেব, তিনি কতবার গৌরকিশোর দাস কাবাজির কাছে গিয়ে প্রত্যাখ্যান হয়েছেন, না না তুমি পণ্ডিত, তোমাকে আমি দীক্ষা দিব না, অনেক রকম বলে তাকে ত্যাগ করেছেন, তবুও উনি ছাড়েননি। আমরা অনেক সময় দীক্ষা গ্রহণ করতে শিক্ষা লাভ করি, সেজন্য দীক্ষাটা হঠাৎ করে অনেক লোক মনে করলে ছেলে খেলার মতো। দীক্ষা একটা ফ্যাশন হয়ে গেছে এখন কলিযুগে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে ধূপা রাখার, নামপিতে রাখার মতো আজকাল লোক গুরু গ্রহণ না হলে মনে হচ্ছে তার জীবন হবে না। হ্যাঁ ঠিকই, গুরু গ্রহণ করতে হবে, সদ্গুরু গ্রহণ করতে হবে। এরকম সদ্গুরু গ্রহণ করতে হবে যে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে। তো সেজন্য শাস্ত্রে বলা হলো কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। যে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ নাম প্রচার হয়েছে, সেটা কৃষ্ণ শক্তি যদি এই অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের উপরে না থাকতো, তাহলে সারা বিশ্বে এই কৃষ্ণ ভক্তি প্রচার হতো না। তার মানে পরম্পরা সঠিক রয়েছে, সেই জন্যই এটা শক্তিটা আসে কোথা থেকে, পরম্পরা সূত্রে কৃষ্ণ থেকে আসে। সেজন্য বলা হলো কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিযুগ ধর্ম সারা বিশ্বে কি করে প্রচার হলো? মহাপ্রভু বলেছেন স্বয়ং কৃষ্ণ। তাহলে তার শক্তি যদি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামীর উপরে না থাকতো, তার মানে তিনি যদি গুরু পরম্পরা ধারায় এই শিক্ষা না দিতেন, তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ এই কৃষ্ণ নাম করত না।
এত মন্দির হতো না, এবং এই আমাদের ভগবত ভক্তি মহাপ্রভুর শিক্ষা ধারা আজ চলে আসছে। তো সেই নরোত্তম দাস ঠাকুর এই মহাপ্রভুর পার্শ্বদবর্গের তারা সব মহাপ্রভু যে শাস্ত্রে লেখা আছে যে মহাপ্রভু আসবেন তার ধাম সহ তার পরিকর সহ সবাইকে নিয়ে আসবেন। তো তাদের মধ্যে এই নরোত্তম দাস ঠাকুর একজন পরিকর রূপে তিনি এসেছেন, প্রেমের গুরু। তিনি এমন ছিলেন যে বড় বড় ব্রাহ্মণদেরও দীক্ষা দিচ্ছেন। লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দিলেন, বলেন একমাত্র শিষ্য আমি তোমায় গ্রহণ। তার মানে ঝাড়ু দিয়েই হৃদয় মার্জন করা যায়। তো এই জন্য হরিনামের ঝাড়ু দিতে হবে, আবার ভগবানের মন্দির পরিষ্কার করতে ঝাড়ু দিতে হবে। হরে কৃষ্ণ, নাড়াবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কেউ নাড়াবে না ওখানে চেঞ্জারটা। তো এভাবে আমরা দেখছি এই নরোত্তম দাস ঠাকুর তিনি আজকের তিথিতে, এই মাঘী পূর্ণিমার তিথিতে তিনি আবির্ভূত হয়ে এরকম সুন্দর শিক্ষাও প্রদান করেছেন। তিনি কিভাবে আমরা মানে সদ্গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কারেন্ট নেই, কারেন্ট আছে। হরে কৃষ্ণ, তোমাদের একজন যাও, আমাদের ছোট বক্সটা এই জন্য আমি রাখতে বলি সবসময় দেবেশ্বরকে। হরে কৃষ্ণ, সবাই বলুন হাত তুলে হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন সবাই হরে রাম, আরো জুড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই জন্য যদি আমরা সদ্গুরু পেতে চাই সেবার মাধ্যমে দীক্ষা লাভ করতে হয়, তার শাসনে থাকতে হয়। হরে কৃষ্ণ, শাসন কি হলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। আসলে লাইন নিতে হয় সঠিকভাবে, ওই রকম যেখানে তার নাড়ানাড়ি হবে লাইটম্যান মাইকম্যান এইসব তো অজ্ঞতা কাজ করে। সব ঠিক আছে, ওখানে একটু লুজ হচ্ছে। এটা তো Bluetooth is waiting for connection. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি, হরি বল। তো নরোত্তম দাস ঠাকুর শোনা যাচ্ছে তো পিছনে? হরি বল। তিনি সর্বদা এই যে গুরুদেবের কৃপা লাভ করে এবং সেখানে তিনি ষড় গোস্বামীর অন্যতম জীব গোস্বামী থেকে শিক্ষা লাভ করে এই গ্রন্থ গীতা ভাগবত শাস্ত্র আচার্যরা যেসব গ্রন্থ তারা ভাষ্য রচনা করেছেন সেগুলি শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু তারা তিনজন প্রচার করলেন জগতে। তো সেই প্রচার আজকে সারা বিশ্বব্যাপী হচ্ছে। এই নরোত্তম দাস ঠাকুর যখন বিভিন্ন লোককে দীক্ষা দিতে লাগলেন, অনেক ব্রাহ্মণেরা রেগে যেতে লাগলো যে এ নিচকুলে জন্ম হয়েছে আর ব্রাহ্মণদের দীক্ষা দিচ্ছে, বড় বড় সব নামজাদা ব্রাহ্মণ। তখন অনেক ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা এটা সহ্য করতো না, সেজন্য তারা বিচার সভার আয়োজন করেছিল। তো এক সময় নরোত্তম দাস ঠাকুরের বন্ধু ছিলেন রামচন্দ্র কবিরাজ।
এবং তার শিষ্য ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী। এই দুইজন দেখছেন যে আমাদের গুরুদেবকে পরীক্ষা করতে রাজা একজন সে বড় বড় পণ্ডিত নিয়ে আসছে যে নরোত্তম দাস ঠাকুরকে পরাস্ত করতে, অপমানিত করতে। তখন এই রামচন্দ্র কবিরাজ আর তার নরোত্তম দাস ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী, খুব নামজাদা, তারা কি করছেন না দেখছেন এইসব পণ্ডিতরা আসবে, তারা তো খাওয়া দাওয়া করবে, বাজার করবে, তারা পান সুপারি খাবে, হাড়ি লাগবে, রান্না করে খাবে। তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী আর এই রামচন্দ্র কবিরাজ এই দুইজন তাম্বুলিক আর কুম্ভকার, মানে কুম্ভার, হাড়ি বিক্রিকর্তা, মাটির হাড়ি বিক্রি করবে, এইভাবে তারা বাজারে বসে আছে। তখন এই পণ্ডিতদের লোকেরা গিয়ে যখন বাজার করছে, পান সুপারি কিনা, হাড়ি কিনা, তখন এই দুইজন থেকে কিনছে। তখন এরা সংস্কৃতে কথা বলছে। তখন ওরা অবাক হয়ে গেছে যে পান সুপারি বিক্রি করছে, সংস্কৃতে কথা বলছে, শাস্ত্রের কথা বলছে, হাড়ি বিক্রিকর্তা ও সংস্কৃতে কথা বলছে। তখন ওরা গিয়ে ওরাও সংস্কৃতে কথা বলছে। তারপরে ওদের পণ্ডিতদেরকে ডেকে নিয়ে আস, যে এরা সব সংস্কৃতে আমাদেরকে সব পরাস্ত করে দিচ্ছে, বুঝলি তাই নাকি? তখন জানতে পারলো সেই সব পণ্ডিত মহল, রাজা, যে এই হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের শিষ্য এবং অনুগামী বন্ধু এই দুইজন। তখন তারা যে তর্ক করতে এসেছিল, তারা তখন ভাবলো যে তার শিষ্য, তার বন্ধুর যদি এত ক্ষমতা, আর তার কত বড় ক্ষমতা না হবে। এই জন্য সেই পণ্ডিতরা সব ভয়ে তারা স্বস্থানে প্রত্যাবর্তন করেছিল। তো এক সময় এই অনেক পণ্ডিত মহল তারা নরোত্তম দাস ঠাকুরকে হেয় প্রতিপন্ন করত। তো নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন এইসব ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে, আমাকে হেয় করলে আমি তো এটা নিচ্ছি না, কিন্তু এদের এই অভিমানকে দূরীভূত করতে হবে। তখন নরোত্তম দাস ঠাকুর তিনি একদিন নিজেকে কি করলেন না, মৃত্যুবরণ করালেন, নিজে দেহত্যাগ করে দিলেন। তখন সব শিষ্যরা তো দুঃখিত হয়ে গেল, সবাই কেউ বুঝতে পারছে না কি হলো, নরোত্তম দাস ঠাকুর তিনি নিজে দেহত্যাগ করে দিয়েছেন। তখন শিষ্যরা সব ক্রন্দন করছে, আর তখন গিয়ে শ্মশানে নিয়ে তাকে দাহ করবে। তো সেখানে পুরা সাজানো হয়ে গেছে, সেই কাঠের উপরে নরোত্তম দাস ঠাকুরকে শুয়ে দেওয়া হয়েছে। এই গঙ্গানারায়ণ চক্রবর্তী উনি প্রধান শিষ্য পণ্ডিত, উনি সেখানে, আর এই কথাটা শুনছে সারা দুনিয়ার পণ্ডিতেরা, দেখো এই নরোত্তম ব্রাহ্মণ নয়, সব বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতের দীক্ষা দিয়েছে, এই জন্য ওর অকালে মৃত্যু হয়ে গেল। হাসাহাসি করছে, ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে, এবং ওখানে দেখতে এসছে সব সেই পণ্ডিত মহল। চলো, ও বেটা দীক্ষা দিয়েছে সব বড় বড় পণ্ডিত ব্রাহ্মণদের, জানে না, আর নিচ জাতি হয়ে এই বড় বড় পণ্ডিতের দীক্ষা দিয়েছে, সেই জন্য অকালে মৃত্যু হয়ে গেল। সব হাসাহাসি করে দেখতে এসছে। তখন নরোত্তম দাস ঠাকুর তো মৃত, তখন আগুন দেওয়া হবে। তখন এই গঙ্গানারায়ণ চক্রবর্তী এসে প্রার্থনা করছেন পায়ের কাছে বসে, হে গুরুদেব, আপনি কৃপা করে জাগ্রত হন, দয়া করে এই সমস্ত পণ্ডিতদের অজ্ঞতাকে আপনি মোচন করুন। তখন নরোত্তম দাস ঠাকুর উপরে কাঠও দেওয়া হয়েছে, আগুন লাগানো হবে। তখন তিনি সেখানে একদম নিতাই গৌরাঙ্গ হরে কৃষ্ণ করে একদম সেই কাঠ সহ একদম উপরে সঙ্গে সঙ্গে একদম চিৎকার করে উঠলেন এবং উদণ্ড নৃত্য করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, শেষ করে দিব। এভাবে নৃত্য গীত করলেন, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলতে লাগলেন। তখন সেই যে সব পণ্ডিতরা ছিল
দৌড়ে এসে দেখছে একদম এত সুন্দর অপূর্ব চেহারা দেহ, একদম নিত্যানন্দ প্রভুর মতো দেখছে, গদগদ ভাব প্রেমে একদম। সব পণ্ডিতের অবাক হয়ে গেছে যে তার মৃত শরীর থেকে আবার জাগ্রত হচ্ছে শিষ্যের কথায়। দেখুন তখন সবাই গিয়ে পায়ে পড়ে ক্ষমা চেয়ে সব বড় বড় পণ্ডিতরা গিয়ে নরোত্তম দাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করলেন, দীক্ষা গ্রহণ করলেন। সেজন্য গুরুকে যে তাকে ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ কুলে আসতে হবে এরকম নয়, গুরু অটোমেটিক্যালি ব্রাহ্মণ। সে কোন কুলে জন্ম হয়েছে এটা নয়, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আজকে সারা বিশ্বের লোক, মহাপ্রভু বলেন বিশ্বের সবাই আমার নাম গ্রহণ করে ভক্ত হবে, তারা এসে গঙ্গা স্নান করে গঙ্গাকে মুক্ত করবে। আর এখন আমাদের ভারতবর্ষে বা আমাদের বাংলার কিছু লোক ইস্কনের নিন্দা করে, এসব সাহেব, হ্যাঁ এরা সব ভক্ত হবে নাকি, তাদেরকে থেকে কেন দীক্ষা নিচ্ছ, হ্যাঁ বিদেশি সব এরকম বলে অপরাধ করে। এই নরোত্তম দাস ঠাকুরের চরণে অপরাধ করার মতোই। তো সেজন্য বুঝতে পারে না। সেজন্য আমার অনুরোধ যে বৈষ্ণবে জাতি বুদ্ধি অর্চে শিলা বুদ্ধি স নারকী, তারা নরকগামী হবে। তো সেজন্য আপনারা আসুন, শিক্ষা লাভ করুন গীতা ভাগবতের শিক্ষা। তো সেজন্য আমরা হরিনাম এই নরোত্তম দাস ঠাকুর প্রচার করলেন। তিনি বড় বড় ডাকাত দস্যুদেরকেও শুদ্ধ ভক্তে পরিণত করেছেন। এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু এখন আপনারা অনেক ভক্ত প্রসাদ পাবেন, সময় যাবে। এখন একটু আরতি হবে, নাচ হবে, কীর্তন হবে 10 মিনিট, তারপরে আপনাদের জন্য প্রসাদ, সময় লাগবে। সেজন্য আমি বেশি কিছু বলতে চাইছি না। কয়েকটা পয়েন্ট বলবো যে 4টি জিনিস সারা বিশ্বে ভক্তরা কি পালন করে, ABCD। এতে অ্যাসোসিয়েশন, তার মানে ভক্ত সঙ্গ করবেন। ভক্তকে না যিনি গীতা ভাগবতের শিক্ষা আচরণ করেন। ভগবান নিজে গীতার বলছেন যে যজ্ঞাশিষ্ট সিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, যে পাপ মুক্ত সে আমার ভজনা করে, অতএব সে ভক্ত। যেসাং তো অন্তর্গতং পাপম জনানাং পুণ্যকর্মানাম, অতএব এই নাম করে পুণ্য অর্জন করে সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি সন্ত। সেই জন্য বলে যজ্ঞাশিষ্ট সিন সন্ত। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, তার মানে যজ্ঞ বিষ্ণু তাকে নিবেদিত শাকসবজি যে উচ্ছিষ্ট, ভগবান গ্রহণ করার পরে উচ্ছিষ্ট হয়ে গেল, সেই মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তিনি পাপ মুক্ত, তিনি সন্ত, তিনি সাধু। এরকম নয় সন্ন্যাস বেশ ধারণ করলাম, লাল কাপড় পরলাম, বিশ্ব বিখ্যাত হয়ে গেলাম, কিন্তু মদ মাংস ছাড়েনি। সাধুর বেশ ধারণ করে মাংস খাচ্ছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হ্যাঁ, আর বলছে আমরা সনাতন ধর্মের প্রচারক, বিশ্বব্যাপী এই নাম করাছে কেউ। সেটা ভণ্ডামি, প্রতারণা সেই সাধুর বেশে। হ্যাঁ, তারা বিবেকহীনের কাজ করে, হ্যাঁ, বিবেকবানের কাজ করে না। সেজন্য বিবেকবান হতে গেলে গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করে বিবেকবান হবেন। আর যদি গীতা ভাগবতকে বাদ দিয়ে আপনি ধর্ম প্রচারক বলে খ্যাতি লাভ করবেন, আপনি বিবেকহীন, আপনি বিবেকবান নন। তো সেজন্য গীতা ভাগবতকে গ্রহণ করুন। শাস্ত্রকে সাধু যে হবে শাস্ত্রের কথা বলবে, সে নিজে মন গড়া ধর্ম তৈরি করবে না। সনাতন মানে নিত্য ধর্ম, আত্মার ধর্ম, আমরা ভগবানের অংশ, তাই ভগবানের সেবা করব। এরকম নয় ভগবানের সেবা বাদ দিয়ে কেউ বললো আমি সনাতন ধর্ম প্রচার করি, খেতে পায় না গরিব লোককে ধর্ম, কেন খেতে পায় না সেটা বিচার করতে হবে। কেন রোগ হলো, কেন ঘর পায় না? যেহেতু আমরা কৃষ্ণ ভুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আপনি একজন কোটিপতি লোক, আপনার একটা ছেলে কোনো কারণে আপনাকে ত্যাগ করে চলে গেল, মাথাটা একটু খারাপ হয়ে গেল, কোথায় চলে গেল, আপনারা খুঁজবেন না? খুঁজবেন না? খুঁজবেন। আপনার বন্ধুরাও খুঁজবে। তখন আপনি আপনার বন্ধুদের বলে দিলেন আমার একমাত্র ছেলে এত বড় সব কিছু কে ভোগ করবে, কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। তো 5 বছর পরে ওই ধনী লোকের এক বন্ধু দেখছে ওই ছেলেটা, ওই বন্ধুর ছেলেটা, কোটিপতি ঘরের ছেলেটা একটা পাউরুটি দোকানে গিয়ে বাবু খিদে, বাবু খিদে। তখন চিনতে পেরেছে, আরে এটা তো আমার বন্ধুর ছেলে, ছিঁড়া কাপড় পরেছে। আর পাউরুটি দোকানদার কি ভাবছে, এটা একটা ভিখারি, বাবু খিদে, বাবু খিদে করে বলছে, না খেয়ে নাও, ভিখারি কোথাকার, বারবার বিরক্ত করবে না, এরকম বলে দিচ্ছে, খাও। তখন দাতা মনে করছে, ভিখারি মনে করছে। কিন্তু বন্ধু
যে ওই ছেলেটার বন্ধু, মানে বাবার বন্ধু আর কি, সে দেখে কান্না করছে, হায় হায় এই ছেলেটা আমার বন্ধুর ছেলে, কোটিপতি ঘরের ছেলে, এই ছিঁড়া কাপড় পরেছে, কালো হয়ে গেছে, পাউরুটি ভিক্ষা করছে। আবার একটু পরে দেখছে একটা শীত লাগছে, বাবু একটা কাপড় দিন, চাদর দিন, চাদর দিয়েছে। বাবু একটা কাশি হচ্ছে, ঔষধ দিন, সবাই এরকম দিয়ে যাচ্ছে। সবাই কি ভাবছে? এটা একটা রুগী, এটা একটা বস্ত্রহীন, এটা একটা খাদ্যহীন দুঃখী, সবাই এরকম ভাবছে। কেন? চিনে না এ কার ছেলে। কিন্তু এই বন্ধুর ছেলে, বন্ধু বুঝতে পারছে আমার কোটিপতি ভাইয়ের ছেলে, এটা বন্ধুর ছেলে এরকম হচ্ছে, তাই তার হাতটা গিয়ে ধরছে। আরে তুই এরকম ভিক্ষা করছিস, তোর টাকা পয়সার অভাব নেই, তোর বাবার নাম অমুক। তখন চিন্তা করছে, বাবা, তোমার বাবার নাম জানিস না? তোমার বাবার নাম এটা, তোমার নাম অমুক। তখন নাম নিয়ে, ও আপনি কি করে আমাকে জানলেন? আরে তোমার বাবার বন্ধু আমি, আমি তোমাকে চিনি, চল তুই ভিক্ষা চাইছিস, তোর বাবার কোনো কিছু অভাব নেই। তখন হাত ধরে তার বাড়িতে নিয়ে পৌঁছে দিল। কে প্রকৃত উপকার করলো? হ্যাঁ, আজকাল অনেক ধর্ম সংস্থা তৈরি করে, খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না? ভাবছে এটা ভিখারি। এই জগতে আত্মা ভগবানের অংশ, তাই ভগবানের ভক্তরা কেবল চিনে যে এই সমস্ত জীব আত্মা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা, পশু পাখি, কীট পতঙ্গ রূপে। কেন না? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, ভগবানকে ভুলে, বাবাকে ভুলে গিয়েছে। তাই ভক্ত কেবল জানে এরা ভগবানের সেবক, তার সেবা করে না করে বাবাকে ভুলে গিয়ে ভিক্ষা করছে, গরিব হচ্ছে, কখনো রাজা হচ্ছে, কখনো প্রজা হচ্ছে, সব মায়ার দ্বারা ঘুরি বেড়াচ্ছে, বুঝতে পারে না। আমরা বলছি এটা আমার বাবা। আরে বাবা যখন দেহত্যাগ করলো সেই দিন আপনি বলছেন না বাবা আজ চলে গেলেন। বাবা তো শুয়ে আছে, মা তো শুয়ে আছে, প্রধানমন্ত্রী তো শুয়ে আছে, যাকে প্রধানমন্ত্রী বলছেন, কে চলে গেল? সেটি হচ্ছে ভগবানের অংশ, আত্মা আমি। তাই এই আত্মা তার সূক্ষ্ম দেহ, স্থূল দেহ ত্যাগ করে, এইরকম দেহকে ত্যাগ করে, স্থূল একটা সূক্ষ্ম দেহ থাকে, মন বুদ্ধি অহংকারে ঘুরে বেড়ায়। তার যে আসক্তি অনুসারে মাংস খেতে চাইছে মনুষ্য দেহে, যাও এখন তুমি বাঘ হয়ে যাও, কুকুর হয়ে যাও, নেকেট হতে চাও, যাও গাছ হয়ে যাও, ঘুমাতে চাও ভালুক হয়ে যাও, মাছ খেতে চাও মাছরাঙা পাখি বক হয়ে যাও। তার মানে আমাদের কর্ম তখন এইরকম দেহতে চলে যাবে। এই সুন্দর দেহ ত্যাগ করলে কি হবে? তাই জন্য আমরা কৃষ্ণকে ভুলে গেছি, আসল বাবা ভগবান। সেই জন্য ভক্ত যিনি যিনি জানেন এ সবাই আমার ভাই, আমার বাবাকে ভুলে গেছে, তাই কৃষ্ণ ভুলে গেছি আমরা। তো সেই জন্যই হরে কৃষ্ণ মন্ত্র সাধু সঙ্গে করতে হবে, সাধু সঙ্গেই কেবল এটি জানা যাবে। সেই জন্য তুলসী সামনে বসে প্রত্যেক দিন ছেলে মেয়েকে নিয়ে গীতা ভাগবত পড়বেন, কি করা উচিত কি করা উচিত নয় সেটি জানবেন। এ সাধুসঙ্গ, অ্যাসোসিয়েশন, বি বুকস রিডিং। যে দেহরূপক যন্ত্রের অপারেটিং করতে গীতা ভাগবত নেবেন, কি করণীয় অকরণীয়, কি করে অপারেটিং করব। যেমন আমরা মাইক, তার একটা ম্যানুয়াল বুক আছে, এই ক্যামেরার একটা ম্যানুয়াল বুক আছে, একটা গাড়ি কোম্পানি যখন তৈরি করে যন্ত্র সব একটা করে নোট বই দেয়, এইটা পেট্রোল গাড়ি, পেট্রোল ঢোকাবেন। আমাদের একটা ভক্ত আসছিল পেট্রোল গাড়ি নিয়ে, হঠাৎ করে সেখানে পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে দিয়েছে, একটু অন্যমনস্ক কথা বলছে, পাম্পের লোক ডিজেল ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন আর আসতে পারলো না আমাদের প্রোগ্রামে। বলছে মহারাজ এইরকম হয়ে গেল। তো মানে জিজ্ঞাসাও করলো না, জানলো না এটা পেট্রোল গাড়ি না ডিজেল গাড়ি, ফট করে সেরকম। এই জন্য শাস্ত্র ম্যানুয়াল বুক, এই জন্য এই দুর্লভ মনুষ্য দেহ যন্ত্র এটি কি করে অপারেটিং করবেন। এই জন্য এ অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ, যারা এই গীতা ভাগবত আচরণ করে সেই ভক্ত সঙ্গে গীতা ভাগবত অধ্যয়ন। এই জন্য মহাপ্রভু বলেন যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, যার তার থেকে নয়। কে ভক্ত এরকম ব্যবসা করে আমার এত টাকা দিলে ভাগবত বলবো না। হ্যাঁ, আপনি আসছেন, যাওয়া আসা খরচ দিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যবসা করবে না। কীর্তনীয়রা ব্যবসা করে আজকাল পরিবার পোষণ করছে, আপনার টাকা নিয়ে মাছ মাংস কিনে খাচ্ছে, মদ খাচ্ছে কীর্তনীয় ভাগবত বক্তারা। আবার যারা খায় না যদিও, কিন্তু আপনার ব্যবসা করছে, এত টাকা দিতে হবে, কন্ডিশন। শাস্ত্রে এটা বলা হয়েছে, তার কোনো শক্তি থাকে না। তো সেজন্য ভক্ত সঙ্গে গীতা ভাগবত অধ্যয়ন, ABC চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, ভগবানের নাম যুগধর্ম, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এটি জপ করা কীর্তন করা 10-5 মিলে। এই জন্য নামহট্ট সংঘ এখানে বসে, এই বাড়িতেও বসে। এখানে আমাদের কিছু ভক্ত দীক্ষা নিয়ে তারা এই বাড়িতেও আসে বসে, তাই তো? কি নাম? দিলীপ প্রভু, লালটু প্রভু এই বাড়িতে আসে। হ্যাঁ, ভক্তরা এসে এখানে নামহট্ট করছে। তো যাই হোক, ABCD, ডি দ্য ডায়েট, শাক সবজি নিবেদন করে প্রসাদ। তো এই 4টি জিনিস গ্রহণ করলে ABCD ই এক্সটেসি, যে দিব্য ভাব আনন্দ পাবেন, তাহলে দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। তো এই মাঘী পূর্ণিমার প্রকৃত উদ্দেশ্য ভক্ত সঙ্গে করা এবং ভক্ত সঙ্গে ভগবানের নাম জপ কীর্তনে নিজেকে যুক্ত করানো, যার ফলে মাঘী পূর্ণিমার কৃপা আপনি পাবেন। আর এই কলিযুগের যে শুরুতে তার মূল উদ্দেশ্য হচ্ছে হরিনাম। তাই নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, তাহলে সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারবেন ভগবানের নামের দ্বারা। তো সেজন্য এটি আমাদের ভিক্ষা, আপনারা নামহট্ট সংঘ করুন। এখানে আমাদের সুজয় মাধব প্রভু এই হাওড়া জেলার জেলা প্রচারক